নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। এছাড়া মাইকিং, গ্রাফটিং, প্লেকার্ড লিখে নানা বিষয়ে সাধারণকে সচেতন করার আহ্বান জানাচ্ছেন তারা। রোববার সকাল থেকে রাত পর্যন্ত তাদের সহায়তায় পাশে থেকে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে শিক্ষার্থীরা। আহ্বান জানান দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে। কুমিল্লা নিউ মার্কেট এলাকার বাজারে গিয়ে ভোগ্য পণ্যের দাম সহনীয় রাখার অনুরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে রাখেন তারা। আমরা তো নিয়মিত কাজগুলি করি, যেহেতু তারাও কাজগুলি করছে, আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি। এখানে দুইটা বিষয় তৈরি হবে, সেটি হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে মানুষ যাবে। শরীয়তপুর শহরের 11টি বেকারিতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা দেখতে পায় শিক্ষার্থীরা। এ সময় মালিক কর্মচারীকে সতর্ক করার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের আহ্বান জানান তারা। আমরা চাই এই বেকারিগুলো থেকে সুস্থ এবং সুন্দর পরিবেশে যে খাদ্যগুলো তৈরি হোক এবং তা প্রক্রিয়াজাতকরণ হোক। তারা কেউ হ্যান্ড গ্লাভস, তারপর মাস্ক কিছু ইউজ করছে না। আমরা সেক্ষেত্রে তাদের নির্দেশনা দিয়েছি। শুধু নিত্যপণ্যের বাজার বা খাবারের দোকানই নয়, পাবনার রাস্তাঘাট বাজারের আবর্জনা পরিষ্কারের নামে শিক্ষার্থীরা। এছাড়া রাস্তায় শৃঙ্খলা রাখতে শিক্ষার্থীদের কর্মচেষ্টা ছিল লক্ষণীয়। আমাদের যত অভিভাবক আছে, শিক্ষক মণ্ডলী এবং সবাইকে এগিয়ে আসতে হবে, দেশকে পরিষ্কার রাখতে হবে, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নোয়াখালীতে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন আলপনাও আঁকেন তারা। একই ধরনের কাজে নেমেছে বরিশাল, টাঙ্গাইল, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি, বাগেরহাট সহ বিভিন্ন জেলাতেও। আমরা যে স্বাধীনতাটা লাভ করেছি 24-এ, সেই 24-এর স্বাধীনতার স্মৃতি হিসেবে আমরা এই গ্রাফিতি ধরে রাখবো। শিক্ষার্থীদের এসব সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। তাদের খাদ্য পানি সহ নানা সহযোগিতা করছে বিভিন্ন সংগঠন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।